আসসালামু আলাইকুম। এইচআর টেলিকম বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আহমেদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব জেডটি বিটিএসের সবগুলো মেনু এবং কোন মেনুতে কোন অপশনটা রয়েছে এবং অপশনগুলোর কী কাজ। আজকে পুরো মেনুগুলো জুড়ে এই মেনু সম্পর্কে আজকে আইডিয়া দিব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে আমরা বিটিএস লগ ইন করার পরে সাইট অ্যান্ড ওয়েন্ডেম এখান থেকে আমরা সবগুলো অপশন দেখতে পারবো। এনি আইডি আমার এনি আইডি দেখাচ্ছে, এরপরে কানেকশন স্ট্যাটাস হচ্ছে কানেক্টেড, এরপরে এমার্জেন্সি অ্যাক্সেস, এরপরের যে অ্যাবাউট বাটনটা আছে সেখানে গেলে আপনারা সাইট আইডি, সফটওয়্যার ভার্সন, ল্যাট লং, যদি জিপিএস কানেক্টেড থাকে সেক্ষেত্রে ল্যাট লংটাও পাবেন। এক্ষেত্রে এখানে জিপিএস নাই, এই কারণে ল্যাট লং 0 দেখাচ্ছে। এরপরে এখানে একটা অপশন আছে, এই অপশন থেকে দেখেন স্ক্রিন লকটা দেখাচ্ছি। স্ক্রিন লক আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে এখানে দেখেন অ্যালার্ম, আমার অ্যালার্ম এখানে এক্সটার্নাল কয়েকটা অ্যালার্ম আছে। এরপরে এখানে দেখেন বিভূতে আমার 3 নম্বর স্লটের অপটিক্যাল ফাইবার পোর্ট 1-এ হচ্ছে অ্যালার্ম আছে। এখানে 3 নম্বর স্লটের 1 নম্বর পোর্টে আমার অ্যালার্ম শো করতেছে, অর্থাৎ 900 বিসেল 900 বিসেল। এখানে এসএপি মডিউল পাচ্ছে না, তো এটা নিয়ে আমরা কাজ করব পরবর্তীতে। তো এখানে বিবিউতে এখানে দেখেন আমার 2টা কার্ড ইনস্টল করা। তো আমরা এরপরে কনফিগারেশন ম্যানেজমেন্ট থেকে অনলাইন প্যারামিটার মডিফিকেশন, এখানে আমরা আজকে কোনো কিছু অপশন ঢুকবো না, শুধুমাত্র অপশনগুলো ভেঙে ভেঙে আপনাদের দেখাবো কোন মেনুর ভিতরে কোন সাব মেনু আছে। অপশনগুলো দেখতে পাচ্ছেন, ডাই কন্ট্যাক্ট কেবল, ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। এখানে আমি কয়েকটা অপশন ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনারা যাতে আইডিয়া পেতে পারেন। আজকে মূলত ওভারঅল সব মেনু নিয়ে আলোচনা করব। এরপর দেখেন ট্রান্সমিশন ম্যানেজমেন্টে গেলে ইথারনেট ইন্টারফেস আইপি কনফিগারেশন, এখানে আমার সাইট চলতে গেলে যে আইপিগুলো এখানে ইউজ হয়েছে সেই ট্রান্সমিশন রিলেটেড এই আইপিগুলো এখানে শো করতেছে। ওএম চ্যানেল, এখানে সার্ভার আইপি, ম্যানেজমেন্ট আইপি এখানে শো করবে। এরপর আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এখান থেকে সর্বোচ্চ 50 MBর এক্সেল ফাইল আমরা এখানে আপলোড করতে পারবো এবং এক্সপোর্টও করতে পারবো। ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোই করতে পারবো। এরপর ব্যাকআপ অ্যান্ড রিকভারি, এখানে আমার সাইটের ব্যাকআপ আমি কালেক্ট করতে পারবো এবং এখান থেকে ব্যাকআপ ফাইল দিয়ে সাইট রিকভার করতে পারবো। এরপরে সফটওয়্যার ম্যানেজমেন্ট, ভার্সন ম্যানেজমেন্ট থেকে আমরা সফটওয়্যারটা দেখব। সফটওয়্যার প্যাকেজ দেখেন এখানে আমার 5.45 এই ভার্সনটা এখানে রানিং আছে। তো এটার পরেও আর একটা আপডেট ভার্সন আসছে 5.55। এখানে আপগ্রেড টাস্ক, এখান থেকে সফটওয়্যার আপগ্রেড করার জন্য এই মেনুটা ইউজ হয়। ডায়াগনোসিস কোয়ারি, এখান থেকে অপটিক্যাল বা ইলেকট্রিক্যাল মডিউল ডায়াগনিস, এখানে আমরা এসিপি মডিউলের ইনফরমেশন জানতে পারবো। তো আমরা শুরুতে একটা আরডিও এবং একটা কার্ড সিলেক্ট করলাম। এখানে আমরা শুধুমাত্র একটা অপশন দেখাচ্ছি, সবগুলো অপশন সেম। আমরা 900 আরডিও, এখান থেকে আমার এসিপি মডিউলের ডিটেলসটা দেখাচ্ছে। তো এর পরবর্তীতে একটা আমি ভিডিও দেখাবো এসিপি মডিউল কীভাবে চেক করতে হয় এবং এর পারফরমেন্স লাইফ টাইম কীরকম আছে সে বিষয়টা দেখাবো।
এখানে এসিপি মডিউলের সিরিয়াল নাম্বার, ম্যানুফ্যাকচারার কোম্পানি, সব ডিটেলস এখান থেকে আমরা পেয়ে যাব। এরপরের অপশন অপটিক্যাল বা ইলেকট্রিক্যাল বিটিরোর, এসিপি মডিউলের বিটিরোর এখানে দেখাবো আমি। আমার দেখেন এখানে বিটি ইরোর আমার এখানে 0 আছে, আমার কোনো ইরোর নাই। এবং কার্ডে D2P কার্ড, এখানে দেখেন কার্ডের আমার 3 নম্বর স্লটের কার্ডের অপটিক্যাল ফাইবার পোর্ট 1 হচ্ছে ইরোর আছে, সেটা তো আপনাদের আগে দেখিয়েছি। আমার 1 নম্বর পোর্টটা এসিপি মডিউলটা পাচ্ছে না, আর বাকি সবগুলো ঠিক আছে। অপটিক্যাল ফাইবার পোর্ট 1 এখানে হচ্ছে ইরোর আছে, আর বাকি সব কিছু ঠিক আছে। এখানে আমার 5টা পোর্ট আছে, 5টা দেখাচ্ছে নট কনফিগার্ড। এগুলো হচ্ছে আমার এখানে সিপিআরআই নেই, বা হচ্ছে এসিপি মডিউল এখানে ইনস্টল করা নেই। কলকো স্ট্যাটাস, জিএনএস ইনফরমেশন। এরপর আমরা দেখব VHWR, এখান থেকে আমরা VHWR চেক করতে পারবো। তো এখানে আপনারা সবগুলো আরআরইউ সিলেক্ট করে দেখতে পারবেন এক এক করে। তো আমি একটা দেখাচ্ছি, দেখেন এখানে আমার আরআরইউ 4 পোর্টের আরআরইউ 1 এবং 4 পোর্ট, 2টা পোর্ট এখানে ইউজ আছে, 2টা পোর্টে TX এবং RX এখানে VHWR শো করতেছে। RSSI এই সবগুলোতে আমি একটা করে দেখাচ্ছি। এখানে দেখেন আমার ডাইভার্সিটি ক্যারিয়ার RSSI গুলো শো করতেছে। এখানে DBM এটা হচ্ছে 900 ASL, এখানে 2G রেডিও মোড হচ্ছে GSM 2G দেখাচ্ছে। এরপরে সেল স্ট্যাটাস কোয়েরি আমি দেখলি আমাদের এখানে 5G সেল নাই, 4G সেল সবগুলো। এখানে দেখেন FDD LT সেল আইডি আমার শো করতেছে 11 এবং 13, এটা হচ্ছে আমার 4G SL, LTর হচ্ছে SL, 21 23 B সেল এবং 31 33 হচ্ছে C সেল। এখানে আমার ক্যারিয়ার একটা করে কম আছে, 11 12 13 এই 3টা হচ্ছে আমার SL এর হচ্ছে LTর আইডি থাকে এখানে সেল আইডি। সেল পাওয়ার কোয়েরি, এখানে আমরা পাওয়ার রিলেটেড ডাটাগুলো দেখতে পারবো। তারপরে দেখেন সেটআপ টুলসের আন্ডারে SPU ডাটা আপগ্রেড, এরপর সাইট সেটআপ, সেলফ টেস্ট, এখান থেকে কিছু ইনফরমেশন আমরা পেতে পারি। তো আমি এটা দেখতেছি না। You have not performed a site setup self test yet, আমি এটা করব না। এরপর অপশন রুট ট্রেস, আমি এখানে একটা দেখেন রুট ট্রেস দেখাচ্ছি। এখানে সোর্স আইপি, আমার ডেস্টিনেশন আইপি এবং ভিলেন আইডি, এখানে স্টার মার্ক করা আছে, এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। শো অ্যাডভান্সে গেলে এখান দেখেন বেসিক কিছু ফিল আপ করাই আছে। এরপর আমরা ট্রেস দিলে এখানে রেজাল্টটা দেখতে পারবো। হচ্ছে রুটের ইনফরমেশন, কোন কোন আইপি দিয়ে এই সাইটটা চলতেছে। এরপরে প্যাকেট পিং ডিটেকশন, এখান থেকে আমরা পিং করতে পারবো। এখানে আমার যেগুলো রেড স্টার মার্ক আছে এগুলো ফিল্ড অবশ্যই ফিল আপ করতে হবে। এরপর টেস্টিংয়ে দিলে আমার এখানে দেখেন টেস্টিং শুরু হয়ে গেছে। আমি আজকে মূলত ওভারভিউ দিচ্ছি কোন মেনুর আন্ডারে কী কী থাকে। আমি এটা লিভ করব কনফার্ম। আমরা সার্টিফিকেট লোডিংটা দেখব। সার্টিফিকেট লোডিংয়ে এখান থেকে অপারেটর সার্টিফিকেট, ভেন্ডর সার্টিফিকেট, আমরা এখান থেকে সার্টিফিকেট লোড করতে পারবো।
এরপরে হচ্ছে AIHG স্ক্যান, এখানে হচ্ছে আমার আরআইটিটা স্ক্যান করব। আমার এখানে আরআইটি কনফিগার করা নেই, তো স্ক্যান রেজাল্ট এখানে শো করবে না। এরপরে অপশন আমরা টেম্পোরারি আইপি কনফিগারেশন, এখানে আইপি ভার্সন 4। আমরা যদি চাই এখান থেকে আমরা টেম্পোরারি আইপি কনফিগার করতে পারবো আইপি অ্যাড্রেস এবং ভিলেন আইডি দিয়ে। NAIP, গেটওয়ে আইপি, ম্যানেজমেন্ট আইপি সবগুলো সেট করা যাবে। এরপরে পিএনপি মনিটর, এখান থেকে পিএনপি মনিটর আমরা করতে পারবো। এখানে বিভিন্ন রকম ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। ইনিশিয়াল ইভেন্ট কোয়েরি, এখান থেকে আমরা ইনিশিয়াল কিছু তথ্য দেখতে পারবো। চাইলে আমরা এখান থেকে এক্সপোর্ট, এখানে CSV অথবা হচ্ছে এক্সেল 2 ফরম্যাটে আমরা এখান থেকে এক্সপোর্ট করতে পারবো ফাইল। অন ক্লিক কালেকশন, এখানে দেখেন আমার ইনভেন্টরি কোয়েরি। ইনভেন্টরিতে আমার এখানে কানেক্টেড টোটাল ইকুইপমেন্টের সিরিয়াল এবং ডিটেলস দেখাচ্ছে, এবং অনলাইন বা অফলাইন এখানে টোটাল সব কিছু শো করতেছে, সিরিয়াল নাম্বার সহ, MOID সহ। এখানে দেখেন আমার এলটিআরগুলো সব অনলাইনে আছে। তো আপনারা এখানে টোটাল এখানে সাইটের ডিটেলস পাবেন। এরপরে ডিভাইস রিটার্ন অ্যান্ড ক্লিন আপ, এখানে সবগুলো ডিভাইস ক্লিন করতে বলতেছে, সবগুলো আরআইডি এখানে দেখেন। এরপরে ডেভেলপার টুলের আন্ডারে হোয়াইট বোর্ড, CLI, এখানে আপনাদের সবগুলো অপশন আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এখানে কমান্ডের মাধ্যমে আমরা এখানে ইনফরমেশন পেতে পারি, এখানে কমান্ড লিখতে হবে। এরপরে অপশন হচ্ছে সিস্টেম ইনফরমেশন ট্রেস। তো আমি ক্রিয়েট টাস্ক এখানে করব না, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য, অপশনগুলো দেখানোর জন্য এটা করতেছি। এরপর লাইসেন্স ম্যানেজমেন্ট, লাইসেন্স ম্যানেজমেন্ট থেকে আমার সাইটের লাইসেন্স করা আছে, লাইসেন্সগুলো দেখতে পারবেন। এখানে আমার MOID দেখেন, ফর্মাল স্ট্যাটাস। আমরা ইমার্জেন্সি যদি লাইসেন্স দিতে চাই সেক্ষেত্রে আমরা এই ভেরিফিকেশন কোডটা এন্ট্রি দিয়ে কনফার্ম করব। তো আমরা দেখাচ্ছি আমাদের এটার দরকার নেই, আমরা ক্যান্সেল করে দিব। এখানে সিস্টেম সেটিংসের আন্ডারে দেখেন অটোমেটিক স্ক্রিন লক। তো আমার এখানে অটোমেটিক স্ক্রিন লক 5 মিনিট পরে হচ্ছে অটোমেটিক স্ক্রিন লক হয়ে যাবে, এটা ডিফল্ট সেট করা আছে। আমি এটা মডিফাই করব, এখানে দেখেন 5 মিনিট, তা আমি 10 মিনিট দিয়ে সেট করে দিলাম। 10 মিনিট পরে অটোমেটিক স্ক্রিন লক হবে। থেকে 10 মিনিট আমরা করে দিলাম। এরপরের অপশন সেশন টাইম আউট, এখানে আইডিয়াল সেশন পিরিয়ড হচ্ছে, আমি এটা মডিফাই করব 300, এখানে 300 সেকেন্ডের পরিবর্তে আমি এটা 1000 সেকেন্ড করে দিব। সর্বোচ্চ এখানে 5 মিনিট থেকে 2 আওয়ার্স পর্যন্ত সেট করা যায়। ম্যাক্সিমাম হচ্ছে 8 আওয়ার দেওয়া আছে ডিফল্ট, এটাই থাকবে। তো মূলত আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে ওই মানুষের মতো যে আইকনটা আছে এখান থেকে আমরা লগ আউট করে নিব। মেনু আগে দেখিয়েছি, এখন পরবর্তীতে এটা দেখালাম।